এবং আপনার কাছে যদি পুঁজি না থাকে সেই পুঁজিও আপনাকে মানুষ এনে দিয়ে যাবে যদি আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? রমজান মাস মানেই হচ্ছে ইবাদতের মাস, কিন্তু রমজান মাস ব্যবসায়ীদের জন্য মধু মাস। কেন এই কথা বললাম? কারণ এই মাসে ব্যবসায়ীরা প্রচুর অর্থ ইনকাম করার সুযোগ পায়। আর এই মাসে মানুষ তাদের অর্থ খুব বেশি খরচ করে নানান কিছু কেনাকাটার মাধ্যমে, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়েই শুরু করতে পারেন আপনার নিজস্ব একটি ব্যবসা। আজকের ভিডিওতে এমন অল্প কয়েকটি ব্যবসা আইডিয়া দিব যেগুলো আপনি অবশ্যই 100% সফলতার সাথে শুরু করতে পারেন এবং অবশ্যই সেখান থেকে প্রফিট করবেন ইনশাআল্লাহ। তবে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। আর ভিডিওর শেষের যে আইডিয়াটি সেটি হচ্ছে সবচাইতে সেরা এবং সবচাইতে রয়্যাল একটি বিজনেস আইডিয়া, এবং আপনার কাছে যদি পুঁজি না থাকে সেই পুঁজিও আপনাকে মানুষ এনে দিয়ে যাবে যদি আজকের এই ভিডিওটি পুরোটি দেখেন। তাহলে অবশ্যই জানতে পারবেন কি এই ব্যবসাটা এবং কিভাবে করবেন। সো ভিডিওটি না টেনে পুরোটি দেখার অনুরোধ রইল, এবং যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। আপনাদের লাইক অনুপ্রেরণার মাধ্যমেই মূলত আমাদের যাত্রা এগিয়ে যায়। সো বন্ধুরা, প্রথমে আমি আমার হাতে থাকা একটি প্যাকেট দেখাতে চাই। সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্রিমিয়াম লাচ্ছা সেমাইয়ের প্যাকেট। রমজান আসলে বা ঈদ এগিয়ে আসলে এরকম লাচ্ছা সেমাইয়ের চাহিদা কিন্তু প্রচুর বেড়ে যায়। এখানে দেখুন কি লেখা আছে, ঘিয়ে ভাজা, আর এটি হচ্ছে প্রিমিয়াম। আর এই যে সুন্দর একটা প্যাকেজিংয়ের মাধ্যমে এটি কিন্তু খুবই ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে এখানে হাত দিয়ে ধরার এই ব্যবস্থাটির মাধ্যমে এমন সুন্দর করেছে যে এটি আপনি যদি কাউকে গিফটও করেন তাহলে সে পেয়ে খুবই খুশি হবে। যাদের শ্বশুরবাড়ি আছে তারা শ্বশুরকে খুশি করার জন্য, শাশুড়িকে খুশি করার জন্য এরকম গিফট করতে পারেন। বান্ধবীর বাসা পাঠাতে পারেন, বন্ধুর বাসা পাঠাতে পারেন, অফিসের কলিগ, বস, সবাই। ইভেন আপনার ঘরের ঘরণীকেও যদি এমন একটি লাচ্ছা সেমাইয়ের প্যাকেট উপহার দেন তাহলে সেও কিন্তু খুশি হবে। সো বন্ধুরা, এই যে লাচ্ছা সেমাইটি, এটি নিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন। এখানে আছে 500 গ্রাম, নেট ওয়েট 500 গ্রাম। এই 500 গ্রাম সেমাইয়ের দাম দোকানদার আমার কাছ থেকে রেখেছে 180 টাকা। কিন্তু এটা যদি আপনি খোলা বাজারে কিনতে যান, এরকম খুবই ভালো মানের সেমাই যদি কিনেন, হাফ কেজির দাম পড়বে 100 টাকা। আর ধরুন প্যাকেজিং, এরকম একটা প্যাকেট তৈরি করা প্লাস হচ্ছে মার্কেটিং করা, যাতায়াতের খরচ মিলে ধরেন আরও 20 টাকা অ্যাড হবে এর সাথে, তাহলে 120 টাকা। এবং দোকানদারের কাছে আপনি 160 টাকা পাইকারি বিক্রি করতে পারবেন, দোকানদার 180 টাকা, মানে সে প্রফিট করে 20 টাকা। তো আপনি যদি 120 টাকা ইনভেস্ট করে 160 টাকায় বিক্রি করেন তাহলে পার প্যাকে আপনার থাকছে 40 টাকা। মজার ব্যাপার হলো, আমি যেই দোকানে দাঁড়িয়েছিলাম সে জাস্ট 12 প্যাকেট রেখেছে এবং আমি থাকতে থাকতেই তার কাছে মাত্র 4 প্যাকেট ছিল, 6 প্যাকেট বিক্রি হয়ে গেছে মাত্র 1 ঘন্টার মধ্যে। সো এইরকম প্যাকেট করে সেমাই যার দোকানে নেবেন সেই আপনার কাছ থেকে 1 ডজন 2 ডজন করে অর্ডার করবে, সে রাখবে আপনার কাছ থেকে, আর এগুলো ক্যাশ অর্ডারে। সো সাথে সাথে আপনি ব্যবসা হয়ে যায়। তো দিনে ধরুন আপনি যদি এরকম প্যাকেট 20 থেকে 30টা বিক্রি করতে পারেন, 20টা বিক্রি করলে 800 টাকা, 30টা বিক্রি করলে 1200 টাকা। আর যদি আপনি তার বেশি বিক্রি করতে পারেন, বুঝতেই পারছেন। সো এই মাত্র সেমাই বিক্রি করে ঈদের আগেও লক্ষ টাকা ইনকাম করা সম্ভব যদি এরকম একটা প্যাকেজিং করতে পারেন। এটা হচ্ছে একটা ইউনিক আইডিয়া যেটাতে আমি আপনাকে ভিডিও বানানোর জন্য রাখলাম। সো বন্ধুরা, এছাড়াও ঈদ এগিয়ে আসলে দেখা যায় যে মানুষের নানান ধরনের ব্যাগেজ এগুলোর খুব চাহিদা থাকে। আপনি চাইলে এই হ্যান্ড ব্যাগ, যেগুলো কাপড় চোপড় নিয়ে মানুষ গ্রামের বাড়িতে যায়, এই ধরনের ব্যাগের ব্যবসা করতে পারেন। ধরুন 5,000 টাকার ব্যাগ যদি আপনি চকবাজার থেকে কিনেন বা পাইকারি মার্কেট থেকে কিনেন, তাহলে এই ব্যাগ আপনি বিক্রি করতে পারবেন প্রায় 20,000 টাকা। বন্ধুরা, রমজান মাসে আরও একটি রমরমা ব্যবসা হচ্ছে ইফতার প্যাকেজিংয়ের ব্যবসা। ধরেন নানান রকমের ফল, যেমন তরমুজ, আনারস, পেয়ারা, কলা, আপেল, খেজুর ইত্যাদি দিয়ে যদি আপনি একটি ফ্রুটস ব্যাগ তৈরি করেন এবং সেটি যদি ইফতারের প্যাকেজ হিসেবে বিক্রি করেন, তাহলে কিন্তু এখানে আপনি ভালো প্রফিট করতে পারেন। ধরুন 60 থেকে 70 টাকার মতো পরিমাণে ফল দিলেন এবং সেই প্যাকেটের দাম রাখলেন 100 টাকা। তবে 100 টাকা যদি করেন, সাথে ওয়ান টাইম বক্স দিয়ে এটাকে প্যাকেজিং করতে হবে। আর এই ফ্রুটস এবং সাথে যদি একটু জুস রাখতে পারেন, তাহলে অনায়াসে রমজান মাসে আপনি দৈনিক 1500 থেকে 2000 টাকা প্রফিট করতে পারেন। এটি অবশ্যই যে এলাকার মানুষজন একটু শৌখিন সেখানেই বিক্রি করতে হবে। বন্ধুরা, রমজান মাসের আরও একটি রমরমা ব্যবসা হচ্ছে জুসের ব্যবসা। ধরুন তরমুজের জুস, আনারসের জুস, পেয়ারার জুস ইত্যাদি জুস তৈরি করে যদি আপনি বিক্রি করেন, সর্বোচ্চ 20 থেকে 25 টাকা খরচ হয়, 50 টাকা কাপ বিক্রি করা যায়। তাহলে এক কাপ থেকে অনায়াসে 20 টাকা প্রফিট করা
তেমন কঠিন কিছু না। পাশাপাশি আপনি চাইলে লাচ্ছিও তৈরি করতে পারেন। এই ব্যবসাটির জন্য পুঁজি দরকার হয় 5 থেকে 6,000 টাকা। যদি আপনার একটি ব্লেন্ডার থাকে আজই আপনি শুরু করতে পারেন এরকম জুসের ব্যবসা। এবং রমজান মাসে জুসের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে থাকে। ভাবছেন এত ছোট ছোট ব্যবসা আইডিয়া দিয়ে কী হবে, ভিডিও ভালো লাগছে না, বোরিং লাগছে? তাহলে এমন একটি ব্যবসা আইডিয়া দিব যেটি আপনার সম্মানকে আরও বাড়িয়ে দিবে, এমনকি আপনি লজ্জাবোধ করবেন না। তবে এই ব্যবসাটি করার জন্য আপনার 80,000 থেকে 1 লক্ষ টাকা পুঁজি দরকার। আর যদি পুঁজি না থাকে কিভাবে পুঁজি সংগ্রহ করবেন সেটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এটি হলো ঈদ এগিয়ে আসলে গরুর মাংসের চাহিদা কিন্তু বেড়ে যায়। ধরুন ঈদের আগের দিন আপনি একটি গরু জবাই করবেন। এলাকার যত ব্যক্তিরা আছেন, যারা বাসিন্দা আছেন, তাদের সাথে কথা বলে কে কয় কেজি মাংস নেবে সে অনুযায়ী তাদের একটা লিস্ট করলেন যে তাজা গরু জাস্ট তাদের সামনে জবাই করবেন এবং গরুর মাংস ওজন করে বিক্রি করবেন। ধরুন 80,000 টাকা দিয়ে গরুটা কিনেছেন, এখন সেখানে 90টা ভাগা করেছেন এবং প্রতিটা ভাগার দাম 1,000 টাকা করে। তাহলে এখানে আপনার 10,000 টাকা প্রফিট একদিনে। আর যদি অতিরিক্ত 20টা ভাগা করতে পারেন তাহলে লাভ হচ্ছে 20,000 টাকা। তবে গরু কেনার জন্য অবশ্যই আপনাকে ভাবতে হবে কোন গরুতে মাংস বেশি। আর টাকা কিভাবে সংগ্রহ করবেন? ধরুন আপনার এলাকায় একজন ব্যক্তি আছে যার কাছে 80,000 থেকে 1 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে। আপনি তাকে বললেন যে গরুর ভুঁড়ি যেটি আছে সেখান থেকে তাকে অর্ধেক ভুঁড়ি উপহার দেবেন। এই ভুঁড়ির পাওয়ার লোভে সে কিন্তু টাকা ইনভেস্ট করবে। এই যে 80,000 বা 1 লক্ষ টাকা, এই যে পুঁজিটা, এই পুঁজি কিন্তু আপনার সংগ্রহ করতে হলো না, মানুষ উল্টা এসে আপনাকে পুঁজি দিল এই ব্যবসাটি করার জন্য। এবং এটি আপনি চাইলে প্রতি 2 সপ্তাহ পর পর, 1 সপ্তাহ পর পরই আপনি করতে পারেন। মাসে 3 থেকে 4 বার যদি করেন তাহলে অন্তত পক্ষে 40-50 হাজার টাকা মাসে ইনকাম করা তেমন কঠিন কিছুই না। আর এখানে তো আপনি কাজ করবেন না, আপনি একজন পরিচিত ব্যক্তি যে গরু সম্পর্কে ভালো জানে তাকে দিয়ে গরু কিনে নিয়ে আসবেন তার সাথে গিয়ে, এবং কষাইরা জব করে মাংস করে ওজন করে তারপরে তারাই ডিস্ট্রিবিউট করবে, আপনি শুধু তাদেরকে সহযোগিতা করবেন। সো এই হচ্ছে আজকের ব্যবসা আইডিয়াগুলো। আশা করি আজকের এই ব্যবসা আইডিয়াগুলো আপনার জন্য অত্যন্ত ভালো লাগবে। যদি ভালো লাগে আমি আবারও বলবো কমেন্টসে জানান আপনার মতামত, অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন আপনার বন্ধুদেরকে। ধন্যবাদ।